রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সুরক্ষা সমাবেশ। সমাবেশের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ এবং ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। সমাবেশে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের আদর্শ থেকে সরে গিয়ে কিছু উপদেষ্টা এখন ক্ষমতা ভাগাভাগিতে ব্যস্ত। তাদের বক্তব্য, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে রাজপথে নামলেও সেই আত্মত্যাগের চেতনা আজ উপেক্ষিত। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানানোর অন্যতম কুশল হবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের আদালতে বিচার হলে জাতীয় পার্টি বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচন করবে কিভাবে? এই অন্তর্বর্তীকালীন সরকারে তাকে অনেক উপদেষ্টা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে সহযোগিতা করছে। শহীদ শরীফ ওসমান হাদি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, যাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেনে। তাকে কিভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার আমরা বিচার পাই নাই। অনতিবিলম্বে শহীদ শরীফ ওসমান হাদির বিচার কার্যকর করতে হবে। এবারের নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে, আপনারা ধরেই নেন যে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফ তার বক্তব্যে বলেন, আমাদের পরাজিত দল ছিল আওয়ামী লীগ। জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে আন্দোলন করেছে, তারা কোনো সমঝোতায় বিশ্বাস করে না। জুলাই যোদ্ধাদের নামে যারা উপদেষ্টা হয়েছে তারা এখন ক্ষমতার ভাগাভাগি করছে। যদি জুলাইয়ের চেতনা থাকতো তাহলে তারা জাতীয় পার্টি সহ নির্বাচনে যেত না। তিনি আরো বলেন, কেউ কেউ বিপ্লবী হাদির নাম ব্যবহার করে ক্ষমতার ভাগ নিচ্ছে। আমরা তারেক রহমানকে বলতে চাই, আওয়ামী লীগ ছাড়া সবাই আপনাদের ভালোবাসে, তাহলে কেন প্রতিপক্ষের দোষ খুঁজে ভোট চাইতে হবে? জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন, সারা বাংলাদেশ তাকে রিসিভ করেছে, সারা বাংলাদেশে সম্মান পেয়েছেন, পুরো জাতির আবেগ জিয়া পরিবার। আমি অবাক হয়ে যাই, জনাব তারেক রহমান, আমাদের খুব খারাপ লাগে। আপনিও কেন আপনার অন্য দলের সমালোচনা করে ভোট চাইবেন? আপনি তো এমনিতে একটা অসাধারণ আসনে আছেন। এ সময় এনসিপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সংবাদ সম্মেলন করে আমাদের সঙ্গে একমত হন। জাতীয় পার্টির সঙ্গে কোনো নির্বাচনে যাব না। সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আরিফ বলেন, আপনারা জুলাই যোদ্ধাদের গ্রেফতার করেন। জুলাই যোদ্ধারা বাইরে থাকলে জাতীয় পার্টি সহ আপনারা নির্বাচন করতে পারবেন না। আরো কিছু কিছু আমাদের প্রার্থী আছে যারা শহীদ হাদির নাম বিক্রি করে। শহীদ হাদির নাম বিক্রি করার কোনো অধিকার আপনাদের নাই। আপনারা জাতীয় পার্টিকে নিয়ে যখন ইলেকশনে যাচ্ছেন, শহীদ হাদির নাম বিক্রি করার কোনো অধিকার আপনাদেরকে দিচ্ছে না। কথা পরিষ্কার। আপনারা হাদির নাম নিয়ে যদি এই জাতীয় পার্টি সহ এক ইলেকশনে ভোট চান, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, ঘরে ঘরে প্রত্যেক জুলাই যোদ্ধাকে আহ্বান জানাচ্ছি, সেখানেই প্রতিহত করবেন। সমাবেশ চলাকালে শাহবাগ এলাকায় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। জাতীয় পার্টি নিষিদ্ধ ও ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে সমাবেশ স্থল। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।